এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। 2024 শেষ হয়ে যাবে, এবার 2025 আসবে, মানে নতুন বছর 2025, মানে কালকে 1 জানুয়ারি। তার আগে আজকের দিনটা তোমরা কে কেমন কিভাবে কাটাচ্ছ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এতদিন ভিডিও আসেনি কারণ আমি একটু মানে প্রবলেমে ছিলাম, মানে ফ্যামিলি প্রবলেমে। এখন ঠিক হয়ে গেছে সেটা, তো এখন ভিডিও আসবে। তো তোমরা কে কে কী কী করছো আজকে, মানে তোমাদের প্ল্যান কি কি 31 নাইটের, প্লিজ আমাকে বলো। আমার তো প্ল্যান আছে, কারণ তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। বেরোবো বেরোবো মানে যাবো নিজের কাজে, কাজ টাজ করে তারপর রাত্রিরের দিকে আমি আর নয়ন যাব একটু ঘুরতে। আমাদের মতো কোথায় যাব তোমাদেরকে তো দেখাবো। আর কাদের পাড়াতে এরকম পিকনিক হচ্ছে, মানে নাচ গান হচ্ছে, প্লিজ আমাকে বলো, কারণ আমার পাড়াতে তো কিন্তু শুরু হয়ে গেছে। বুঝতে পারছো কি না জানি না, কারণ আমার পাড়াতে গান চলছে, যার জন্য আমাকে একটু চিৎকার করেই বলতে হচ্ছে। তো যাই হোক, তোমরা কে কেমন কাটাচ্ছ 31 নাইট আমাকে বলো। আর কালকে যে ভিডিওটা শ্যুট করব একদম হ্যাপি নিউ ইয়ার বলেই শ্যুট করব, আজকে নিউ ইয়ার বলছি না, উইশ করছি না। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করলাম। তো আমি আর নয়ন এখন বেরিয়ে পড়েছি, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর লাইটিং করেছে ক্রিসমাসের জন্য। যেন মনে হচ্ছে না ক্রিসমাস, যেন মনে হচ্ছে দুর্গা পুজো। আর আমার আর নয়নের তো খুব ভালো লাগছিলো। আর এই রাস্তাটা ডায়মন্ড প্লাজা যেতে পরে, যেটা দমদম মেট্রো স্টেশন থেকে বা দমদম স্টেশন থেকে যে রাস্তাটা পরে, একদিকে বাগুইহাটি চলে যায়, একদিকে নাগের বাজার। তো সেই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, খুব লম্বা রাস্তা তোমরা জানো। আর খুব ভালো লাগছিলো এই লাইটিংগুলো দেখে। তারপর যখন ব্রিজে উঠলাম, খালপাড়ের ব্রিজ, যেটা লেক টাউনের খালপাড়ের ব্রিজ নাম্বার, এখানে ছোট মিনি লন্ডনের যে বিগ বেনটা আছে সেটা ছোটো মতো তোমরা দেখলে, আর একটা বিগ বেন আছে বড় একদম লেক টাউনের মোড়ে, যেটা একটু পরে গিয়ে তোমরা দেখতে পাবে। তো আমি আর নয়ন এখন ফাইনালি চলে এসেছি পৌষ পার্বণ উৎসবে, যেটা হচ্ছে লেক টাউনে শ্রীভূমির রাস্তাটাতে। তোমরা একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো যে শ্রীভূমির রাস্তাটা কোথা দিয়ে মানুষ লাইন দিয়ে মানে ঠাকুর দেখে, ওই রাস্তাটা একটু পরেই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো কত মানুষ এসছে 31 নাইটে, 31 নাইট সেলিব্রেট করতে। এখানে নাচ গান প্রচুর হচ্ছিল, কিন্তু মানে সেইভাবে আওয়াজটার জন্য কপিরাইট এসে যাবে বলে সেইভাবে আওয়াজটা দিইনি, তাই মিউট করেই তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বলছি। মানে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো মানুষ খুব এনজয় করছে। এখানে কত রকমের খাবারের দোকান, মেলা, মানে অনেকটা বড় রাস্তা, অনেকটা বড় রাস্তা। তোমরা জানো শ্রীভূমির ওপর যে রাস্তাটা আছে অনেকটা বড় রাস্তা, সেই রাস্তায় লাইটিংগুলো করেছে। মানে দেখে আর একটু আগে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে লাইটিংগুলো। এই দেখো, মানে মানুষ শুধু লাইটিং দেখছে আর ছবি তুলতে ব্যস্ত, মানে এত সুন্দর সুন্দর ভালো ছবি আসবে। আর আমার ক্যামেরা ফোকাস দিতে পারছিল না এত লাইটিংয়ের জন্য, হয়তো বুঝতেই পারছো। আর লোক এসছিল, আমরাও মানে খুব খুশি ছিলাম এখানে গিয়ে। আগের দিনও এসেছিলাম, কিন্তু সরি কোনো ভিডিও করতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি। আর তোমরা কারা কারা এই লেক টাউনের এই লাইটিংটা দেখতে এসছো আর এই মেলাটা ঘুরে গেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগলো, আমি অনেকগুলোই ফটো তুলেছিলাম আমি আর নয়ন। আর এখানে কিছুই সেরকম কিছু খাইনি, কারণ প্রাইস অনেকটা হাই ছিল, আর আমরা তো একটু পরে গিয়েই খাবো। তো চলো তোমরা লাইটিং দেখো। এখানে ফাংশন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু জুম করো। চন্দ্রিকা এসছে গান গাইতে, চন্দ্রিকা। এখানে অত বড় মাঠ, সবাই ফাংশন দেখছে।
এখানে একটা এত বড় ক্রিসমাস ট্রি সাজিয়েছে। এই মাঠটা খুব বড়। এই দিক দিয়ে তো শ্রীভূমির ঠাকুর দেখার লাইন পড়ে, তাই না? হ্যাঁ, এই জায়গাটা দিয়ে প্রচন্ড লাইন থাকে, মানুষ ঠাকুর দেখতে যায়। এটাই হলো সেই জায়গা যেখান দিয়ে শ্রীভূমির লাইন পড়ে, ঠাকুর দেখতে যায়। এই যে এখান দিয়ে এন্ট্রেন্স থাকে, আর দেন এখান দিয়ে মানুষ ঠাকুর দেখতে যায়। এই যে বিবেকানন্দের এই মূর্তিটা, আর এখানে 31st নাইটে প্রচন্ড ভিড়, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। লাইটিংটা দারুণ করেছে এখানে, তাই না? নয়ন বলছে খুবই ভালো করেছে। তো চলো আর একটু ঘুরে দেখি। কত করে? 50। তো এটা আমি কিনলাম এখন 50 টাকা দিয়ে। সবাই কিনছে, নিউ ইয়ার স্পেশাল, তাই আমিও কিনে নিলাম। আর এখানে প্রচন্ড ক্রাউড, প্রচন্ড আওয়াজ হচ্ছে, তাই ভালো করে ভিডিও করতে পারছি না। অন্য সময় হলে ভালো করে ভিডিও করতাম, যদি একটু ফাঁকা থাকতো, অত বেশি আওয়াজ না হতো। আর আমাকে এটা পরে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। তো এই লেক টাউনে ঘুরে আমার আর নয়নের তো দারুণ লাগছে, কারণ এখানে ভাইবসটাই একদম অন্যরকম লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না। আর এখানে আওয়াজটা মানে একটু গানটা থেমেছে বলে ভালো করে ভিডিও করে দেখাতে পাচ্ছি। আর প্রচুর লোক, 31st নাইটে প্রচুর লোক। এর আগের দিন আমরা এসেছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি সেইভাবে, কিন্তু আজকে এই ভিড়ে ভালো করে ভিডিও করছি। তো তোমরা দেখো। আর সামনে অনেক প্রচুর বড় মেলা বসেছে, প্রচুর। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, বাচ্চাদের প্রচন্ড রাইডস এখানে আছে, সবাই চলছে এখানে, সব মজাও লাগছে। আর আমাদের তো দারুণ লাগছে, আমার আর নয়নে। হ্যাঁ, ভিআইপি রোড চলে যাচ্ছে ওদিক দিয়ে, প্রচন্ড গাড়ি যাচ্ছে এখান দিয়ে, প্রচন্ড ব্যস্ততা। এই জায়গাটা একদম অন্যরকম লাগছে, খুবই। তো এখানে একটা মেলাও বসেছে খুব বড়, কিন্তু ভেতরে আর যাচ্ছি না সেইভাবে, কারণ প্রচন্ড ক্রেজ, দেখেই বুঝতে পারছো। মানুষ ঘুরছে, তেমন খাচ্ছে, খুবই ভালো লাগছে। তো তো চলো এবার অন্যদিকে আমরা হাঁটা দেবো। তো আমার আর নয়নের ঘোড়ার ডান। আর এখন চলে এসেছি সিমলা বিরিয়ানিতে, যেটা লেক টাউনের মোড়েই আছে, একদম বিগ বেনের সামনে, তোমরা সবাই জানো। তো এবার পেট পুজো করতে হবে, তার আগে লাইন দিই, লাইন কমপ্লিট হলে হয়তো ঢুকতে পারবো। তো এখন এসে গেছি সিমলা বিরিয়ানিতে, যেটা লেক টাউনে আছে। আর এখানে আমরা এখন খাবো, খাবার অর্ডার দিয়েছি, একটু পরেই আসবে। আর এখন বাজে রাত্রি 11:50, আর 10 মিনিট বাদে নিউ ইয়ার চলে আসবে, মানে আমাদের খাবার খেতে খেতে নিউ ইয়ার হয়ে যাবে। আর প্রচন্ড ক্রাউড এখানে, প্রচন্ড, মানে তোমরা দেখো প্রচন্ড, মানে চারদিকে মানে খুব ভিড়, বাইরেও প্রচন্ড লোক ওয়েট করছে রীতিমতো, বাইরে অনেকে লোক ওয়েট করছে খাবার জন্য, লাইন দিয়ে আছে। এখন এটা রাত্রি 2-3টে অবধি চলবে। তো তাড়াতাড়ি আমাদের খাবারটা আসুক, ভীষণ খিদে পেয়েছে, প্রায় 45 মিনিটস ওয়েট করেছি আমরা খাবার জন্য। তো এখন এসে গেছে টেঙ্গুরি কাবাব, আর আমরা হাফ প্লেট নিয়েছিলাম, খুব সুন্দর। তো চলো এবার খাই। কেমন লাগছে? খুব গরম, ভালো লাগছে, খুবই সফট, একদম টেন্ডার হয়েছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর ওপর থেকে একদম বাটারটা করেছে, ব্রাশ করে দিয়েছে, আরও বেশি ভালো লাগছে, খুব ভালো। তো এখন এসে গেছে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সিমলা বিরিয়ানি আমাদের খুব ফেভারিট। আর ওখানে নয়নের পাতে চলে গেছে বিরিয়ানি। নয়ন কেমন লাগছে? গাজরের পিস দিয়েছে, আচ্ছা। যাই হোক, বিরিয়ানি তো আমাদের সবসময় ফেভারিট, বিশেষ করে নয়নের, আমার থেকে বেশি নয়নের ফেভারিট। আর আমার চাইনিজ বেশি ফেভারিট। যা খিদে পেয়েছে না, এখন মানে থাকা যাচ্ছে না।
আচ্ছা, নয়নের খিদে পেয়ে গেছে বলেও থাকতে পারছে না রীতিমতো। আমারও তাই। তো চলো এবার বিরিয়ানিটা ট্রাই করে দেখি কেমন খেতে। প্রচণ্ড গরম বিরিয়ানিটা, ট্রাই করে দেখি। সিমলা বিরিয়ানি আমার সবসময় ফেভারিট, আর দারুণ খেতে সিমলা বিরিয়ানিটা, দারুণ খেতে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো সিমলা বিরিয়ানি। আমরা আগে একবার সিমলা বিরিয়ানি খেয়েছি, আর আমি আরও দুবার আগে খেয়েছি। লাস্ট ইয়ার মা বাবার সাথে খেয়ে গেছি সিমলা বিরিয়ানি, তখনও দারুণ করেছিল। তাড়াহুড়ো খেয়েছিলাম, বাড়িতে প্যাকিং করে নিয়ে গিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, 2-2:30। আর এটাও খাচ্ছি গরম গরম বিরিয়ানি, রাত্রি 12:30টার সময়। নিউ ইয়ারের ফার্স্ট বিরিয়ানি, দারুণ লাগছে। তো এখন এসে গেছে ফিরনি, লাস্ট আইটেম ডেজার্টে আমরা নিচে ফিরনি। তো এবার দেখবো ফিরনিটা খেয়ে কেমন খেতে। চলো ফিরনিটা খাওয়া যাক। আর ওদিকে নয়নও ভিডিও করছে। মোটামুটি, অতটা ভালো খেতে না, মোটামুটি খেতে। কিন্তু সব থেকে বেস্ট ফিরনি যদি বলি, একটা হলো রয়্যাল ইন্ডিয়ান হোটেলে, আর হলো করিমসে। এটার থেকে বেটার, এটা বেটার খেতে না, নর্মাল ঠিকঠাক খেতে, খুব একটা ভালো খেতে না। তো আমাদের খাওয়া দাওয়া ডান, সিমলা বিরিয়ানি থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি বাড়ি। তো চলো যাওয়া যাক। এখন বাজে রাত্রির 1:15, আর এই বাড়ি এলাম। আর আমাদের 31st নাইটটা আমার আর নয়নের তো খুব ভালো কাটলো, যেটা তোমরা দেখলে। আর একটু টাইম দিতে হয়েছিল খাবারের জন্য, প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিলো, যার জন্য আমাদের খাবার খেতে আমাদের 1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো। অনেক ওয়েট করতে হচ্ছিলো, যার জন্য ওখানেই বেশি টাইমটা চলে গেছে, আর আমাদের আসতে বাড়িতে খুবই লেট হলো। তো যাই হোক, 31st নাইট তো খুব ভালো কাটলো। আর এখন নতুন বছর পড়ে গেছে, মানে 2025। তো তোমাদের 2025 বছরটা যেন খুব ভালো কাটে। আমার ভালো কাটবে কিনা আমি জানি না, কারণ 2024 আমার খুব বাজে কেটেছে। কারণ আমার ফার্স্ট তো দাদু মারা গেছে জানুয়ারি মাসে, আর মার্চ মাসে আমার নিজের মা। তো যাই হোক, ওসব ভুলে নতুন বছরটাকে ভালোভাবে শুরু করা উচিত, আর ভালোভাবে কাটানো উচিত। তো চলো তোমাদের সবাইকে আর একবার হ্যাপি নিউ ইয়ার। আর আমি আবার যখন নতুন ব্লগ স্টার্ট করবো তখনও হ্যাপি নিউ ইয়ার বলে দেবো। তো চলো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন বছরে।